আসসালামু আলাইকুম। এইচএসসি ২৪ ব্যাচ। আজকে আমরা লেকচার 3 তে প্রবেশ করব এবং এই লেকচার 3 তে মূলত আমরা পার্টস অফ স্পেস নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের যে অ্যাডমিশন বেসে পূর্ববর্তী যে লেকচার 1 এবং লেকচার 2 ছিল তা কিন্তু আমরা ভয়েস টেন্স বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি এবং আজকে আমরা পার্টস অফ স্পিচে প্রবেশ করব এবং এই পার্টস অফ স্পিচে আমরা ধারাবাহিকভাবে প্রতিটা টপিক শেষ করব এবং সেই টপিকের ইনশাল্লাহ একটা এমসিকিউ প্রিপারেশন নিব এবং সেই টপিকের আমরা এমসিকিউ সলভ করব যাতে একটা পরিপূর্ণ প্রিপারেশন হয়। তোমরা যারা ভিডিওটি দেখছো ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, বন্ধুদের জানিয়ে দাও এই ক্লাসগুলো সম্পর্কে। তা তোমরা এখানে আমাদের পেজে ফ্রিতে ইনশাআল্লাহ এবার অ্যাডমিশনের প্রিপারেশন নিতে পারবে ইংরেজি সাবজেক্টের। এক্ষেত্রে আমরা প্রতিটা টপিকের যেই যে টপিক তোমার অ্যাডমিশনে আসবে সেই যে টপিকের উপর ক্লাস নিব ইনশাআল্লাহ, এবং যাতে তোমার একটা ভালো প্রিপারেশন হয় সেদিকে আমরা সর্বোচ্চ ট্রাই করবো ইনশাআল্লাহ। এই ক্ষেত্রে আজকে আমরা মূলত পার্টস অফ স্পিচে প্রবেশ করব। পার্টস অফ স্পিচ ৮ প্রকার, এটা আমরা সবাই জানি। তন্মধ্যে আজকে আমরা মূলত নাউন নিয়ে আলোচনা করব। এক্ষেত্রে আমাদের নাউনের ক্লাস হবে 2টি। এক্ষেত্রে আজকে প্রথমে আমরা নাউনের খুব বেসিক বিষয় নিয়ে আলোচনা করব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এরপরে কোন নাউন কী কাজ করে, এদের ডেফিনেশন কী এবং এর রূপ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করব। আজকে আমরা বেসিক নাউনের যে বেসিক বিষয় রয়েছে সেটা শেষ করব এবং নেক্সট ক্লাসে আমরা নাউনের একটু মূলত ইনডেপথ আলোচনা করব। সেখানে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবে ইনশাল্লাহ। তাহলে এই ক্ষেত্রে যাদের বেসিকের সমস্যা, নাউন চিন্তার সমস্যা হয়, সব সমস্যা কিন্তু ইনশাল্লাহ আজকের এই ক্লাসে এবং সামনে যে সেকেন্ড পার্ট আসবে ওইটাতে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। প্রথমে বলি নাউন। নাউন আমরা সবাই জানি। এখন নাউন এটা থেকে কিন্তু প্রতি বছর প্রশ্ন আসে বিভিন্ন ইউনিভার্সিটি কোয়েশনে। প্রথমে নাউন মানেই নাম, এটা আমরা সবাই জানি। এখন সেই নামটি কীরকম নাম হবে? এখন নাউন বলতে যে নাম বোঝায় সে নামটা কোনো ব্যক্তির হতে পারে, কোনো বস্তুর হতে পারে, কোনো স্থানের হতে পারে বা যে কোনো কিছুর একটা নাম হবে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে নাউন দ্বারা মূলত কাজের নামও কিন্তু কি নাউন, অর্থাৎ কোনো কাজ, সেই কাজের কি আমরা বলবো কি কাজের যে নাম সেই নামটাও কি হবে নাউন হবে। এটা নিয়ে আলোচনা করছি, আমরা এই কোয়েশ্চেনে আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে নাউন মানে যে কোনো ধরনের নাম হবে এবং যে কোনো কাজের নামও কিন্তু কি হবে নাউন হবে। আমরা শুধু উদাহরণ দেখি, যেমন রহিম বলো, করিম বলো, বাংলাদেশ, এইগুলি সাধারণত কোনো ব্যক্তির নাম, বাংলাদেশ একটি দেশের নাম। তাহলে এই ক্ষেত্রে এটা নাম বোঝাচ্ছে। আবার এখন এখানের মধ্যে যে বিষয়টি গুরুত্বপূর্ণ, পার্টস অফ স্পিচে বলেছিলাম কয় প্রকার? ৮ প্রকার। এবং এই ৮ প্রকারের যে প্রতিটি টার্ম, এই টার্মগুলো কিন্তু একটা টার্মের নাম। ওকে, একটা কি টার্মের নাম। যেহেতু একটা টার্মের নাম, এই প্রতিটা টার্ম কিন্তু একটা কি নাউন। অর্থাৎ এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে তোমাকে পরীক্ষায় প্রশ্ন দিবে যে অ্যাডজেক্টিভ ইজেন, এটা কি হবে? অ্যাডজেক্টিভ ইজেন। এখন তোমাকে অপশানে দিচ্ছে এটা কি প্রনাউন, এটা কি নাউন, নাকি ভার্ব, নাকি অ্যাডজেক্টিভ। এখন এখানে তোমাকে বোঝাচ্ছে অ্যাডজেক্টিভ, এটা তো একটা পার্টস অফ স্পিচের টার্ম। ওকে, তাহলে এটা একটা টপিক, এটা একটা নাম। তাহলে এটা যেহেতু নাম, তাহলে অবশ্যই এটা কি হবে? নাউন হবে। তাহলে এভাবে নাউন থেকে ইন্টারজেকশন পর্যন্ত এই টার্মগুলো কি হবে? নাউন হবে। অর্থাৎ এগুলোর নাম যেহেতু তাই। এবং সেটা টিম বা এটসেট্রা অগণিত নাউন রয়েছে। তাহলে নাউনের যদি আমরা বেসিক ক্লিয়ার রাখি তাহলে যে কোনো একটা চিনে নিতে পারবো। তাহলে আমরা এতটুকু বুঝলাম নাউন নাম, এবং নাউন থেকে ইন্টারজেকশন অর্থাৎ এই 8টা টার্মের নামগুলো কি হবে? নাউন হবে। তাহলে এরপরে নাউন দ্বারা আমরা যেখানে কনফিউশন থাকে তা হলো কাজের নাম। আসলে নাউন দ্বারা কিন্তু কাজের নামও বোঝায়। ধরো তোমাকে বললাম সুইমিং, এখন তোমাকে প্রশ্ন দিল সুইমিং ইজ এ গ্রেট হ্যাবিট। এখন সুইমিংটা কোন পার্টস অফ স্পিচ? অনেকে মনে করবে সুইমিং দ্বারা বোঝাচ্ছে তুমি সাঁতার কাটছো, যেই দুটা কাজ তুমি অনেকে কি দিয়ে দিবে? ভার্ব দিয়ে দিবে। কিন্তু আসলে এটা কি হবে? ভুল হবে। কারণ সুইমিং দ্বারা বোঝাচ্ছে এটা একটা মূলত সাঁতার কাটার যে একটা অভ্যাস, সে একটা অভ্যাসের মূলত অভ্যাসকে বোঝাচ্ছে, একটা কাজকে বোঝাচ্ছে, একটা কাজের নাম। এখানে সুইমিং হতে পারে, অথবা রাইটিং হতে পারে, বা ট্রাভেলিং হতে পারে। যে কোনো কাজের নামও কিন্তু কি হবে? নাউন হবে। এবং এটা মূলত একটা জিরান, সেই জিরান নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তাহলে এবং জিরান যেহেতু নাউন, তাহলে আমরা এটা কি হিসেবে সিলেক্ট করব? এটাকে নাউন হিসেবে সিলেক্ট করব। এগুলো একদম সহজ টার্ম। আমরা যেহেতু আজকে বেসিক আলোচনা করছি, একদম বেসিক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তাহলে নাউন এতটুকু ক্লিয়ার আশা করি। এখন নাউনকে দুই ভাগে ভাগ করা হয়।
একটা হলো কংক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হলো কি কংক্রিট নাউন আর একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের পার্থক্যটা আমরা সহজে বুঝে নিই। ধরো এই ক্ষেত্রে কংক্রিট নাউনকে আমরা কিন্তু দেখতে পারবো, তা স্পর্শ করতে পারবো, শুনতে পারবো, তার গ্রাম স্বাদ ইত্যাদি নিতে পারবো। এদের কিন্তু একটা শারীরিক আকৃতি থাকে। এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে তা কিন্তু উল্টো। যেমন আমি তোমাকে বলি, কংক্রিট নাউনের একটা উদাহরণ হলো ধরো রহিম, এটা হচ্ছে কংক্রিট নাউন। আবার লাভ, এটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্ষেত্রে রহিমকে আমরা দেখতে পাই, এই ক্ষেত্রে লাভ এটা কিন্তু আমরা দেখা যায় না, এটা আমরা কী করি অনুধাবন করি। তাহলে এই ক্ষেত্রে এটা হচ্ছে পার্থক্য মূলত কংক্রিট আর অ্যাবস্ট্রাক্টের মধ্যে। তাহলে এখন আমরা কংক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনের প্রকারভেদ পড়ব। কংক্রিট নাউনকে মূলত 4 ভাগে ভাগ করা যায়: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন। এক্ষেত্রে প্রথমে আমরা পড়ব প্রপার নাউন। প্রপার নাউন মূলত এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ নাউন, এটাকে মাথায় রাখতে হবে। প্রপার নাউন মূলত কোনো ব্যক্তি, বস্তু, স্থানের নিজস্ব নাম বোঝাবে। এটা মাথায় রাখো, এটা নোট করে রাখো যে কোনো ব্যক্তি, বস্তু বা স্থানে কী বোঝাবে? নিজস্ব নাম বোঝাবে। দেখো আমরা অনেক সময় এটা কনফিউজ হয়ে যায়, আজকের পরিসংখ্যান কনফিউজ হবে না। দেখো তোমাকে বললাম আমি রিভার, নদী, ম্যান মানুষ, প্লেস স্থান। এখন এগুলো যে ব্যক্তি, বস্তু, স্থান, এগুলো আমরা বুঝলাম। এখন এদের নিজস্ব নাম বলতে ধরো একটা নদী, সে নদীর নাম হলো পদ্মা। মানে নদীর অনেক নাম রয়েছে, তার মধ্যে একটা নদীর নাম হলো কি পদ্মা। তাহলে এই ক্ষেত্রে এই পদ্মাটা একটা নদীর নিজস্ব নাম। তাহলে এই ক্ষেত্রে যেহেতু এটা নিজস্ব নাম, তাহলে আমরা এটাকে কী করবো? প্রপার নাউন হিসেবে সিলেক্ট করব। আবার কোন একটা ব্যক্তি, সে ব্যক্তির একটা নাম হলো রহিম, তাহলে একটা স্পেসিফিক নাম, অর্থাৎ এখানে তোমাকে যে বিষয়টা মাথায় রাখতে হবে একটা স্পেসিফিক বিষয় আছে কিনা। ম্যান এটাতে কোনো স্পেসিফিক বিষয় নেই, কিন্তু রহিম এটা একটা স্পেসিফিক নাম, আর কোনো মানুষের একটা স্পেসিফিক নাম। তাহলে লিখেছে রহিম, এটা হচ্ছে কি প্রপার নাউন। প্লেস একটা স্পেসিফিক স্থানের নাম, চট্টগ্রাম। তাহলে যখন কোনো একটা নাউন দ্বারা মূলত নিজস্ব নাম বোঝাবে, তখন সেটা হবে কি প্রপার নাউন, মূলত একটা স্পেসিফিক নাম বোঝাবে। আমরা যেমন উদাহরণ দেখি, হোয়াট ইজ অ্যাপ প্রপার নাউন। দেখো এখানে অপশনগুলো একটু দেখি, কাজ ইন ওয়াশরুম, ওয়ে, কার, ফাস্ট। এবং আমরা একদম ইজিলি পারবে। এখানে আমরা বোঝা যাচ্ছে আমরা কাজ ইন ওয়াশরুম ইসলাম হলো প্রপার নাউন, কারণ এখানে প্রপার নাউন এটা কি বলা, একটা মানুষের একটা স্পেসিফিক নাম তোমাকে দেওয়া রয়েছে, এবং স্পেসিফিক নাম দেওয়া থাকলে তা কী হবে? প্রপার নাউন হবে। তাহলে আমরা এতটুকু বুঝলাম যে প্রপার নাউন কি। এরপরে আমরা প্রপার নাউনের যে ট্রান্সফরমেশন রয়েছে সেটা একটু দেখি। প্রপার নাউনের ট্রান্সফরমেশন মূলত ধরো তোমাকে একটা নাম দিল হিটলার, এখন তোমাকে বললো এটা কোন নাউন। এক্ষেত্রে আমরা যদিও চোখ বন্ধ করে বলতে পারছি এটা কি প্রপার নাউন, কারণ হিটলার একটা স্পেসিফিক নাম, কোনো একটা মানুষের স্পেসিফিক নাম। তাহলে এই ক্ষেত্রে আমরা যে বিষয়টা মাথায় রাখবো, এই ক্ষেত্রে আমরা এইসব বিষয় যখন সিলেক্ট করবো, তখন তোমাকে যদি সেন্টেন্স দেওয়া থাকে, সেই সেন্টেন্সের যে কনটেক্সট থাকবে, যে মিনিং থাকবে, তাকে কেন্দ্র করে মূলত আমরা নাউন আইডেন্টিফাই করবো। যেরকম দেখো তোমাকে এখানে হিটলার দেওয়া হয়েছে, এটা হচ্ছে প্রপার নাউন বুঝলাম, কিন্তু এই পুরা সেন্টেন্সটা তুমি যখন পড়বে, দেখো এখানে কি বলা হচ্ছে, হি ইজ দ্য হিটলার অফ আওয়ার এরিয়া, অর্থাৎ সে হলো আমাদের এরিয়ার হিটলার। এখানে মূলত সে যে হিটলার তা নয়, মূলত এখানে যে সে হিটলারের মতো নির্মম, মূলত স্বৈর শাসক, এই বিষয়টা সে মূলত এই বাক্য দিয়ে সেটা বোঝাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে এরকম থাকলে দেখবে এই প্রপার নাউনের আগে মূলত কি রয়েছে, একটা আর্টিকেল থাকবে, এবং আর্টিকেল প্লাস যখন প্রপার নাউন হবে, তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন। অর্থাৎ দেখো এখানে দা রয়েছে, আর্টিকেল রয়েছে, এবং আর্টিকেলের পরে একটা প্রপার নাউন রয়েছে, কিন্তু এটার কনটেক্সট কিন্তু মূলত একটা স্পেসিফিক নামকে কিন্তু বোঝাচ্ছে না। এটা আমরা বুঝলাম, যেহেতু স্পেসিফিক নামকে বোঝাচ্ছে না এবং এটা দ্বারা অন্য কিছু বোঝাচ্ছে, এবং এই প্রপার নাউনের পূর্বে যেহেতু আর্টিকেল রয়েছে, তাহলে আমরা এটাকে কী নিয়ে ধরে নিব? কমন নাউন ধরে নিব। এখন যাদের কমন নাউন বুঝতে সমস্যা হবে, আমরা কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করব কমন নাউন নিয়ে। তাহলে এই ক্ষেত্রে তাহলে এতটুকুতে আমরা বুঝলাম দ্য হিটলার, এখানে হিটলারটা হলো কি কমন নাউন। আবার আমি বললাম ইউ আর এ হিটলার, তাহলে এখানে হিটলার এই ক্ষেত্রে মূলত এখানে কোনো স্পেসিফিক নামকে বোঝাচ্ছে না, বরং এটা হিটলারের মতো যে তুমি স্বৈর শাসক সেটা বোঝাচ্ছে। তাহলে এখানে হিটলার, এখানে হিটলারটা হবে কি
কমন নাউন। তাহলে আর্টিকেল প্লাস প্রপার নাউন থাকলে সেটা কি হয়ে যাবে, কমন নাউনে পরিণত হবে। আশা করি এটা ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে আমি বলেছি আজকে কিন্তু আমি নাউনে খুব বেসিক আলোচনা করব, খুব একদম ডিপে যাব না। অনেকে যেহেতু নাউন চিনতেই সমস্যা, তোমরা আজকে রাতে বসে মূলত প্রপার নাউনের যে বেসিক স্ট্রাকচার রয়েছে, বেসিক যে ডেফিনেশন রয়েছে সেই ডেফিনেশনটা তোমরা মুখস্থ রাখবে। কোনটা প্রপার নাউন বোঝাচ্ছে, কোনটা কমন নাউন বোঝাচ্ছে, কোনটা মূলত কালেকটিভ নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো মাথায় রাখবে। ওকে, এরপরে আমরা নেক্সট ক্লাসে মূলত পার্টস অফ যে নাউন রয়েছে সেই নাউনের আমরা কিন্তু আইডেন্টিফিকেশন শিখবো, অনেকগুলো রোল শিখবো, অনেকগুলো প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আজকে কিন্তু খুব বেসিক ক্লাস। এক্ষেত্রে আমরা আজকে এখন শিখি কমন নাউন। দেখো কমন নাউন এই বিষয়টা মূলত প্রপার নাউনের উল্টা বলা। কেন, দেখো প্রপার নাউন বলেছিলাম আমি খুব স্পেসিফিক একটা বিষয় হবে, কিন্তু কমন নাউন হচ্ছে কি যার কোনো স্পেসিফিক বিষয় থাকবে না, অর্থাৎ যার কোনো নিজস্ব নাম নেই, সেটা এক জাতীয় সকল ব্যক্তি বস্তু স্থানকে বোঝাবে। যেমন পদ্মা, এটা একটা নদীর নাম। ওকে, তাহলে এটা একটা স্পেসিফিক বিষয়, স্পেসিফিক তত্ত্ব, এবং সেটা প্রপার নাউন। কিন্তু আমরা যখন বলবো রিভার, আচ্ছা এই রিভার দ্বারা পৃথিবীতে যত রিভার আছে সবাইকে কিন্তু বোঝাচ্ছে, আমরা জানি না এটা কোনটা, কোন রিভার, কোন নদী আমরা জানি না। এই ক্ষেত্রে যখন এরকম একটা নাম দেওয়া থাকবে এবং সেটা এক জাতীয় একটা মূলত শ্রেণীর প্রতিনিধিত্ব করবে, অর্থাৎ আমি যখন রিভার বলেছি তখন পৃথিবীর যত রিভার রয়েছে আমরা সেগুলোই কিন্তু মূলত কি আমাদের মাথায় সেটাই আসছে। তাহলে এই ক্ষেত্রে যখন এরকম রিভার থাকবে, অর্থাৎ এরকম একটা ওয়ার্ড থাকবে যেটা স্পেসিফিক কোনো বিষয় থাকবে না, এক জাতীয় শ্রেণীর প্রতিনিধিত্ব করবে, তখন সেটা হয়ে যাবে কি কমন নাউন। তাহলে আমরা দেখো রহিম একজন স্পেসিফিক একটা নির্দিষ্ট ব্যক্তির নাম রহিম, কিন্তু আমরা যখন ম্যান বলছি, অর্থাৎ যখন আমরা বলছি কোনো মানুষ, তাহলে এই ক্ষেত্রে তখন এটা কি হয়ে যাচ্ছে, মূলত মিনিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে কোনো স্পেসিফিক কাউকে বোঝাচ্ছে না। আবার যখন বললাম চট্টগ্রাম, তাহলে পৃথিবীর তো অনেক জায়গা রয়েছে, তার মধ্যে চট্টগ্রাম একটি, তাহলে এটা স্পেসিফিক বিষয়। কিন্তু যখন আমি বলছি কোনো একটা প্লেস, তখন এই ক্ষেত্রে আমি স্পষ্ট করে জানি না কোনটা কোন প্লেস, এটা কোন প্লেসকে বোঝাচ্ছে, কোন স্থানকে বোঝাচ্ছে। তাহলে এরকম দেখবে যখন কোনো স্পেসিফিক বিষয় থাকবে না, তখন তুমি সেটাকে বেছে নেবে কি হিসেবে, কমন নাউন হিসেবে। তাহলে আশা করি এই একটা স্লাইডটা মাথা রাখলে তোমার আশা করি কমন আর প্রপার নাউন নিয়ে সমস্যা হবে না। যেমন নজরুল, সে আমাদের জাতীয় কবি বুঝলাম, তাহলে অনেকগুলো কবির মধ্যে যখন আমি নজরুলকে বুঝলাম, তাহলে এটা একটা স্পেসিফিক বিষয়কে বুঝিয়েছি। তাহলে এক্ষেত্রে আমাদের এই নজরুল এটা হলো কি আমাদের প্রপার নাউন। কিন্তু আমি যখন বলেছি কবি, পয়েট, তখন এক্ষেত্রে পৃথিবীতে অনেক পয়েট রয়েছে, আমি স্পেসিফিকভাবে কাউকে মানে বোঝাচ্ছি না, তখন সেটা হবে কি কমন নাউন। কিন্তু এই দুটাই তো কিন্তু নাউন, তখন মধ্যে এই যেহেতু এটা স্পষ্ট স্পেসিফিক, সেজন্য আমরা এটাকে নিলাম প্রপার নাউন, আর যেহেতু স্পেসিফিক নয় এটাকে আমরা নিলাম কমন নাউন। তাহলে এখন আমরা বললাম অনিতা ইজ এ গুড গার্ল। আচ্ছা তোমরা এটা একটু লিখবে যে অনিতা এটা কোন নাউন এবং গার্ল এটা কোন নাউন। এভাবে লিখো, অনিতা এ দিয়ে কোন নাউন, যদি প্রপার নাউন হয় প্রপার নাউন, কমন নাউন হলে কমন নাউন, আবার গার্ল এটা কোন নাউন, ঠিক এভাবে জাস্ট সাংকেতিক এখানে লিখো তো দেখি, একটু দেখি, একটু প্র্যাকটিস করে যাও। আজকে আমরা খুব বেসিক আলোচনা করছি, যে আজকে তেমন আমি বিস্তারিত পড়াচ্ছি না এখানে, বিস্তারিত নেক্সট ক্লাসে পড়বো। কারণ যদি তুমি কোনটা কমন নাউন সেটাই বুঝতে না পারো, কোনটা প্রপার নাউন সেটাই বুঝতে না পারো, আর বিস্তারিত পড়ে কি লাভ হবে, তুমি তো পরীক্ষা এমন ভুল করে ফেলবে। তাহলে এক্ষেত্রে দেখি, তাহলে আমরা এখন একটু দেখি অনিতা ইজ এ গুড গার্ল। তাহলে এখানে অনিতা মূলত একটা মেইন নাম এবং সেটা স্পেসিফিক একটা মেইন নাম, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে কি নিব, প্রপার নাউন হিসেবে সিলেক্ট করবো, কারণ বলেছে প্রপার নাউন যেহেতু কি। তাহলে এক্ষেত্রে অনিতা হলো কি স্পেসিফিক একটা মেইন নাম, তাই ক্ষেত্রে আমি অনিতাকে কি হিসেবে নিলাম, প্রপার নাউন হিসেবে নিলাম। এরপরে গার্ল, এক্ষেত্রে গার্ল যখন বলছি তখন এটা সমগ্র মেয়ে জাতির একটা প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ আমি এখানে কোনো স্পষ্ট কোনো মেয়েকে উল্লেখ করিনি, আর এক্ষেত্রে এটা হবে কি আমাদের কমন নাউন। তাহলে যদি এখানে অনিতার নিচে আন্ডারলাইন থাকে আমরা দেখাবো কি প্রপার নাউন, আর যদি গার্লের নিচে আন্ডারলাইন থাকে অর্থাৎ কোনটা নির্দেশ করে, তাহলে এখানে আমরা সেটাকে বলবো কমন নাউন। তাহলে প্রপার আর কমন নাউনের আজকের থেকে আশা করি আর কোনো সমস্যা হবে না। তাহলে এতটুকু করার পর আমাদের কমন নাউনও কিন্তু শেষ। বলেছিলাম আমাদের মূলত প্রপার নাউন থাকে, কমন নাউন থাকে, কালেকটিভ ম্যাটেরিয়াল। আমরা প্রপার আর কমন নাউনের যে বেসিক বিষয় থাকে সে বেসিক বিষয়টা কিন্তু আমরা বুঝতে পেরেছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের বাকি রয়েছে আর মাত্র দুইটি। তাহলে এই ক্ষেত্রে আমরা কালেকটিভটা একটু পড়ি। কালেকটিভ কি দেখো, আচ্ছা কমন নাউনে আরেকটু বিষয় বাকি রয়েছে, একটু বলি।
এটা গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে তোমরা যারা ভিডিওটি দেখছো একটু এই কমন নাউনগুলো খাতায় নোট করে নাও। ইম্পর্টেন্ট কমন নাউন সেগুলো অ্যাড করেছে কারণ এগুলো প্রতি বছর বিভিন্ন কোয়েশনে চলে আসে এবং বোঝা যায় না যে এটা কোন নাউন। এক্ষেত্রে প্রথম লিখেছে ব্যাংক, মান্থ, পাইরেট, আইল্যান্ড, ইনফ্যান্ট, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, ইনফ্যান্ট এবং কলেজ এবং চাইল্ড, এগুলি হলো কমন নাউন। তাহলে এগুলি কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে, বারবার পড়লে আশা করি মুখস্থ হয়ে যাবে। এক্ষেত্রে এগুলি একদম ভালোভাবে পড়ে ফেলবে কারণ এগুলো বিভিন্ন ভার্সিটিতে চলে আসবে এগুলো। এরপরে আমরা ট্রান্সফরমেশন অফ কমন নাউন এটা একটু দেখি। ধরো কমন নাউন যখন একটি নাম বোঝাবে, যখন একটি কী বোঝাবে, নাম বোঝাবে এবং এরপরে ক্যাপিটাল লেটার হবে, তখন সেটা কি হয়ে যাবে, প্রপার নাউন হয়ে যাবে। আচ্ছা, আমরা একটু আগে চলে আসি। প্রথম বলেছিলাম প্রপার নাউনের পূর্বে যখন আর্টিকেল বসবে এবং সেটা যদি কোনো স্পেসিফিক বিষয়কে না বোঝায় তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। আবার এইখানে বলছি যখন কোনো একটা, যেমন এখানে স্টেট, এটা একটা কমন নাউন, কিন্তু যখন এই স্টেট দ্বারা একটা নাম বোঝাবে অর্থাৎ একটা স্পেসিফিক বিষয় বোঝাবে এবং এটা ক্যাপিটাল লেটারে হবে। একটা বিষয় মাথায় রেখো, প্রপার নাউন সবসময় কিন্তু ক্যাপিটাল লেটারে হয়। প্রপার নাউন সবসময় কি হয়, ক্যাপিটাল লেটারও হয়। যেমন এখানে পদ্মা, এটা ক্যাপিটাল লেটার, রহিম ক্যাপিটাল লেটার, সি মানে চট্টগ্রাম সি ক্যাপিটাল লেটার। তাহলে সবসময় প্রপার নাউন ক্যাপিটাল লেটার হয়। তাহলে তুমি যখন দেখবে কমন নাউন দ্বারা একটা নাম বোঝাচ্ছে এবং ক্যাপিটাল লেটার আছে, তখন সেটা কি হয়ে যাবে, প্রপার নাউন হবে। যেমন স্টেট, এটা আমরা যদি আলাদাভাবে জিজ্ঞাসা করি, শুধু এমনি স্টেট একটা ওয়ার্ড থাকলে তখন সেটা কি হতো, কমন নাউন হতো। কিন্তু যখন এভাবে একসাথে কানেক্টেড রয়েছে দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তাহলে এই ক্ষেত্রে যখন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বোঝাচ্ছে অর্থাৎ এটা আমেরিকা কে বোঝাচ্ছে, তখন এই ক্ষেত্রে যখন ক্যাপিটাল লেটার রয়েছে তাহলে এখানে এই স্টেটটা কী হবে, প্রপার নাউন হবে। আবার এটা তেমন গুরুত্বপূর্ণ নয়, তবে এই লাইনটা মাথায় রেখো, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন থেকে রয়েছে। আমি শুধু এই লাইনটা মাথায় রেখো তাহলে হবে। গুরুত্বপূর্ণ কিন্তু এই 2 নম্বর রুলটি। এখানে দেখো দা প্লাস কমন নাউন প্লাস কী থাকলে, ইন থাকলে, তখন সেটা কী হয়ে যাবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। অর্থাৎ যেমন দ্য মাদার ইন হার অ্যারোস, অর্থাৎ এই লাইন দ্বারা বোঝাচ্ছে তার ভিতর যে মাতৃত্ব রয়েছে তার জেগে ওঠে। এখানে কি বোঝাচ্ছে, মা বোঝাচ্ছে না। কিন্তু যদি মা বোঝাতো তাহলে এটা কিন্তু কমন নাউন হতো, কিন্তু এখানে মা বোঝাচ্ছে না, এখানে কি বোঝাচ্ছে, মাতৃত্ব বোঝাচ্ছে। তার মধ্যে যে মাতৃত্ব তা কি জেগে উঠলো। তাহলে এই ক্ষেত্রে যখন মাতৃত্ব বোঝাচ্ছে তখন সেটা আর কমন নাউন না হয়ে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো। এখন আজকের এই বেসিক ক্লাসে এরকম কিছু টপিক আমি কেন অ্যাড করেছি আমি বলি, কারণ আমরা গ্রামার শিখি কিন্তু যখন প্রয়োগ করতে যাই সমস্যায় পড়ি, এক এক জায়গায় এক এক রকম হয়। এটা কেন হয়, তোমাকে সেটার জন্য আগে যে সেন্টেন্স তোমাকে দেওয়া আছে সেটা তোমাকে কনটেক্সট বুঝতে হবে। তাহলে এই ক্ষেত্রে কনটেক্সট যদি বুঝে যাও তাহলে এখানে যে আইডেন্টিফাই তারপরে সহজ হবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাস আমরা এটা আরও ভালোভাবে বুঝবো। তাহলে এতটুকু করার পর আমাদের আশা করি কমন নাউনের তেমন জটিলতা থাকবে না আইডেন্টিফাই করতে। এরপর আসে কালেকটিভ নাউন। আসলে কালেকটিভ নাউনের তেমন আমাদের কিছু নেই, এটা দ্বারা মূলত তোমাকে সমষ্টি বোঝাবে। সমষ্টি কীরকম দেখো, যেমন তোমাকে বললো একটা টিম দিল, টিম একটা ওয়ার্ড দিল, টি, এটা দ্বারা টিম, এটা দ্বারা আমরা বুঝছি যে এটা একটা দল। দল মানে এখানে কি রয়েছে, কয়েকজনে কি রয়েছে, মানে একজনের অধিক মানুষের, 2 জনের অধিক মানুষের মূলত কি রয়েছে, একটা জোট রয়েছে। এবং যেহেতু এখানে আমরা বলেছি কালেকটিভ নাউন অর্থ হলো কি, সমষ্টি, তাহলে এই ক্ষেত্রে যখন কয়েকজন ব্যক্তির জোট বোঝাচ্ছে, কয়েকজন ব্যক্তি মিলে তো এই জোট করেছে অর্থাৎ এই দল গঠন করেছে, তাহলে এই ক্ষেত্রে এখানেও কিন্তু সমষ্টি বোঝাচ্ছে। এবং সেজন্য এই টিম এটা কিন্তু একটা কি হয়, সমষ্টিবাচক মূলত বিশেষ অর্থাৎ কালেকটিভ নাউন। তাহলে আমরা এক্ষেত্রে কালেকটিভ নাউনের মূলত গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে এই ওয়ার্ডগুলো তোমাকে দিয়ে পরীক্ষায় আস্ক করবে এটা কোন নাউন। তাহলে এই ক্ষেত্রে কমন নাউনের মতো এখানে এই ওয়ার্ডগুলো অর্থাৎ এই ওয়ার্ডগুলোর মতো এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা মুখস্থটি কীভাবে রেখেও যে ফ্যামিলি, জুরি, ক্লাস কমিটি, আর্মি, গ্যাং, টিম, ক্লাউড, ক্যাটল, ফ্লিট, হার্ট, পার্লামেন্ট, পাবলিক। তাহলে এই ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো বারবার পড়বে যাতে মুখস্থ হয়ে যায় যে এগুলি হলো কি আমাদের কালেকটিভ নাউন। তাহলে কালেকটিভ নাউনের এই বিষয়গুলো আশা করি ক্লিয়ার, যে ফ্যামিলি, জুরি, ক্লাস কমিটি, আর্মি, গ্যাং, টিম, ক্রাউড, ক্যাটল, ফ্লিট, হার্ট, পার্লামেন্ট, পাবলিক। এরপরে যেমন আমরা একটু উদাহরণ দেখি যে হি স এ ফ্লোক অফ শিপ। তাহলে এই ক্ষেত্রে এখন এই ফ্লোক এটা কোন নাউনে আমরা কেমন বুঝবো, দেখো এটা বলা হচ্ছে হি স এ ফ্লোক অফ শিপ, অর্থাৎ সে ভেড়া, এক ঝাঁক ভেড়া দেখলো, এক ঝাঁক
এক ঝাঁক ভেড়া দেখলো। আচ্ছা, এক ঝাঁক ভেড়া বলছে এখানে অনেকগুলো ভেড়া রয়েছে, সে ভেড়াগুলো জোট গঠন করেছে বিদায় এটা একটা ঝাঁক হয়েছে। যেহেতু এখানে সমষ্টি বোঝাচ্ছে, তাই এখানে এই ফ্লোকটা আমাদের কি কমন নাও। আবার আওয়ার ক্লাস টুক এ ট্রিপ টু সুন্দরবনস। আবার আমাদের যে ক্লাস তার সুন্দরবনে মূলত একটা ভ্রমণ নিল আর কি। এই ক্ষেত্রে এই ক্লাস ক্লাস দেখো কেন কালেক্টিভ নাউন, এটা কেন দেখো ক্লাস অর্থাৎ এখানে এখানে আমার যে শ্রেণী কক্ষ বোঝাচ্ছে, অর্থাৎ এখানে যে শ্রেণী বোঝাচ্ছে আমাদের ক্লাস, এখানে তো অনেকগুলো শিক্ষার্থীর সমষ্টি মিলেই তো ক্লাস হয়েছে, যেহেতু সমষ্টি বোঝাচ্ছে সেটা কালেক্টিভ নাউন হবে। এবং যেমন বাংলাদেশে আর্মি, তাহলে এই ক্ষেত্রে এই আর্মি দ্বারা বলা হচ্ছে এখানে অনেকগুলো সৈন্য রয়েছে, সেই সৈন্য মিলে তো একটা জোট করেছে, তারপরে তো মূলত আর্মি গঠন হয়েছে। তাহলে এই ক্ষেত্রে তখন এটা কি হবে, আমাদের কালেক্টিভ নাউন হবে। মূলত এইভাবে আগে বেসিক যে বিষয়টা রয়েছে সেটা মাথায় বিল্ড আপ করো, তবে আস্তে আস্তে বিষয়গুলো একদম সহজ হয়ে যাবে। এই স্টিম এখানে ওইটা তো বলেছি। এই ক্ষেত্রে এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে, কালেকটিভ নাউন যদিও এখানে আর্মি দ্বারা অনেকজনকে বোঝাচ্ছে, কিন্তু এখানে মূলত কালেকটিভ নাউন থাকলে সেটা কি হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ কালেকটিভ নাউন যখন থাকবে কালেকটিভ নাউন যখন থাকবে সেখানে যে ভার্বটা বসবে, এরপরে যে ভার্বটা বসবে সে ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। তাহলে আমরা বলি দেখো বাংলাদেশে আর্মি, যেহেতু আর্মি এটা তো অনেকজনকে বোঝাচ্ছে, তবুও এটা হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউন। যেহেতু কালেকটিভ নাউন সেখানে এখানে কি বসেছে, ইজ বসেছে। আর ইজ ইজ এটা অক্সিলারি ভার্ব, এটা মূলত সিঙ্গুলার সাবজেক্ট হলে তখনই বসে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট যখন হবে তখন কি বসে, ইজ বসে। তাহলে এই পরে দেখো ইজ টিম কন্টেইনস, তাহলে যখন ভার্ব সিঙ্গুলার হবে তখন ভার্বের সাথে কি হয়, অ্যাজ বা ইয়েস যুক্ত হয়। এইগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ সামনে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে সেজন্য কি করেছি, অ্যাজ বা ইয়েস যুক্ত হয়েছে, এখানে অ্যাজ যুক্ত হয়েছে, কন্টেইন থেকে কন্টেইনস হয়েছে। কেন, কারণ টিম এটা যেহেতু কালেকটিভ নাউন, আর কালেকটিভ নাউন কি হয়, সিঙ্গুলার হয়। তাহলে এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। অ্যাডমিশন যেহেতু প্রিপারেশন শুরু করেছো, এখন টাইম তোমাদের অনেক বেশি রয়েছে, এই বেশি টাইমে চেষ্টা করবে আস্তে আস্তে ইংলিশ শেখার। অর্থাৎ ইংরেজিকে ট্রাই করবে না যে 1 মাসে শিখে ফেলবো, এরকম ভুল করবে। আস্তে আস্তে ইংলিশ শিখবো। আগে দরকার হলে 500 আমার 15 দিন যাক শিখতে, কিন্তু তোমার এই 15 দিনের কাজ মূলত 15 দিনের শেখা কিন্তু সারা জীবন শেখা হয়ে থাকবে। আবার আমরা সবচেয়ে বেশি ফেল কিন্তু ইংরেজিতেই করে স্টুডেন্টরা অ্যাডমিশনে। কেন, কারণ অ্যাডমিশনে ইংরেজি বেসিক থেকে প্রশ্ন হয় এবং আমরা বেসিক জানি না, বিদায় সমস্যা হয়। তাহলে আমরা আশা করি কালেক্টিভ নাউনের যে মূলত তোমার যে বিষয় তা তোমার নিকট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে আমরা আসি ম্যাটেরিয়াল নাউনে। দেখো ম্যাটেরিয়াল নাউন এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ম্যাটেরিয়াল নাউন মূলত এটা একটা আনকাউন্টেবল নাউন, অর্থাৎ এটাকে তুমি গণনা করা যাবে না। অর্থাৎ তুমি ম্যাটেরিয়াল নাউনকে তুমি গণনাই করতে পারবে না। তাহলে এটা কি, এটা মূলত এমন কিছু শব্দকে বোঝাবে, অর্থাৎ এমন কিছু নাম হবে সেই নামগুলোকে মূলত একক দ্বারা পরিমাপ করা যাবে। সেগুলোকে কি দ্বারা পরিমাপ করা যাবে, একক দ্বারা। অর্থাৎ এগুলি সাধারণত ধাতু বা কোনো উপাদান হয়। যেমন আমি তোমাকে বলি রাইস, রাইস দ্বারা বোঝাচ্ছে মূলত চাল। আচ্ছা, এই চাল এটাকে তুমি মূলত 1টা 2টা 3টা এভাবে কি মূলত গমতে পারবে? আশা করি এটা বাস্তব না। তাহলে এই ক্ষেত্রে আমরা চালকে মূলত কিভাবে মূলত পরিমাপ করি, এটাকে মূলত আমরা কেজি দ্বারা পরিমাপ করি। অর্থাৎ যে নাউনগুলো মূলত তুমি গণনা করতে পারবে না, সেগুলোকে তুমি গণনা করতে পারবে না, কিন্তু কোনো একটা একক দ্বারা তুমি সেটাকে পরিমাপ করবে। যেমন এয়ার, স্যান্ড, ওয়াটার। আমরা ওয়াটার তো কিন্তু গণনা করতে পারি না, আমরা সেটাকে একক দ্বারা পরিমাপ করি। আমরা লিটার দ্বারা মূলত সেটাকে কি করি, পরিমাপ করি। তাহলে এরকম যে নাউনগুলো মূলত তুমি গণনা করতে পারবে না, অর্থাৎ একক দ্বারা পরিমাপ করা যাবে, তখন সেটা হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। এটা হবে মূলত কোনো একটা ধাতু বা উপাদান এগুলি। তাহলে এই ক্ষেত্রে আমরা যেমন একটা উদাহরণ তোমাকে দিলাম, এগুলো কিন্তু প্রিভিয়াসের কোয়েশ্চেন, এগুলো মাথায় রাখতে হবে। মাটন, মাটন এটা কি? তাহলে এই ক্ষেত্রে মাটন এটা তো আমরা সাধারণত কেজি দ্বারা কি করি, পরিমাপ করি। এটাকে 1টা 2টা 3টা বছর করি না। তাহলে যেহেতু করি না, তাহলে এটা হবে কি, ম্যাটেরিয়াল নাউন। আশা করি এটা ক্লিয়ার। তাহলে আমাদের এই ম্যাটেরিয়াল নাউনের বিষয়টা ছিল এরকম। এখন বলেছিলাম কালেকটিভ নাউন থাকলে সেটা সিঙ্গুলার হয়, ঠিক একইভাবে ম্যাটেরিয়াল নাউনও কী হবে, সিঙ্গুলার হবে। অর্থাৎ যখন ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হিসেবে বসবে, যেমন এখানে ওয়াটার এটা একটা সাবজেক্ট হিসেবে বসেছে, তখন সে যে ভার্বটা বসবে সেই ভার্বটাও কী হবে, সিঙ্গুলার হবে। তো এই ক্ষেত্রে ওয়াটার আমরা কী বলবো, ইজ করবো। আবার কটন, এই ক্ষেত্রে এটাও কিন্তু ম্যাটেরিয়াল নাউন,
এক্ষেত্রে কটন ড্রেস এটাও কি সিঙ্গুলার, এবং সেজন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে ইজ। তাহলে আশা করি এটা ক্লিয়ার। এরপরে ম্যাটেরিয়াল নাউনের আমরা ট্রান্সফরমেশনটা শিখে নিব। যখন ম্যাটেরিয়াল নাউনের পূর্বে কি বসবে, দা আর্টিকেল বসবে, তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তখন সেটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। যেমন দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ সেক্রেট, অর্থাৎ এটা গঙ্গার পানি কি পবিত্র। তাহলে এই ক্ষেত্রে এখানে যখন ম্যাটেরিয়াল নাউন ওয়াটার বসেছে, তখন ওয়াটারের পূর্বে কি রয়েছে, দা রয়েছে, অর্থাৎ আর্টিকেল রয়েছে, তখন সেজন্য এই ওয়াটার এটা কি হয়ে যাবে, কমন নাউন হয়ে যাবে। তাহলে এক্ষেত্রে এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। এটা ক্লিয়ার হয়েছে কিনা একটু তোমরা কমেন্টে জানাও, এটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হলে এস, আর ক্লিয়ার না হলে নো দিবে আর কি, সরি ওয়াই দিবে, আর ক্লিয়ার না হলে নো দিবে। আর কোনো প্রশ্ন থাকলে তুমি কমেন্টে জানাও, আমি রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ, কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে এতটুকু তো তোমাদের মূলত যে বেসিক বিষয় ছিল সেই বেসিক বিষয়গুলো শেষ নাউন নিয়ে, অর্থাৎ নাউনের যে 4টা প্রকারভেদ ছিল, সরি 2টা প্রকারভেদের মধ্যে যে কংক্রিট নাউনের যে 4 প্রকার ছিল সেই 4 প্রকার আমরা শেষ করেছি। এখন আমি যদি একটু রিভিউ দিয়ে দিই এই বিষয়গুলো, সেই রিভিউটা হবে ঠিক এরূপ। প্রপার নাউন দ্বারা মূলত কোনো একটা স্পেসিফিক নামকে বোঝাবে, কমন নাউন দ্বারা মূলত একটা জাতি বিশেষকে বোঝাবে, সেখানে নো স্পেসিফিক কোনো বিষয় থাকবে না। আর আবার কালেকটিভ নাউন দ্বারা মূলত কোনো একটা সমষ্টি বোঝাবে, কোনো একটা কি বোঝাবে, সমষ্টি বোঝাবে। আবার ম্যাটেরিয়াল নাউন দ্বারা মূলত তোমার যে ধাতু রয়েছে সেই ধাতু, সেই উপাদানগুলো মূলত বোঝাবে, যা কি করা যাবে না, গণনা করা যাবে না। অর্থাৎ আমরা যদি এটাকে সংক্ষেপে নিই তাহলে এটা হবে কি আনকাউন্টেবল নাউন, এটাকে গণনা করা যাবে না, আনকাউন্টেবল নাউন ইউএন্ট। তাহলে এই বিষয়গুলো মাথায় রাখলে আমরা এইগুলো সহজে আইডেন্টিফাই করতে পারবো। এরপরে বাকি আছে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা নেক্সট ক্লাসে পড়বো ইনশাল্লাহ। আজকে আমরা এতটুকু পড়ি, কারণ এগুলি খুব গুরুত্বপূর্ণ বিষয় পার্টস অফ স্পিচ। কারণ পার্টস অফ স্পিচ শেষ করলে তোমার গ্রামারের বেশিরভাগ অংশ বা শেষ হয়ে যাবে। তাই আমি চাচ্ছি এই সেন্সিটিভ বিষয়টা খুব আস্তে আস্তে ও খুব ভালোভাবে শেষ করা, যাতে কোনো ভার্সিটি কোয়েশ্চেনের এই বিশেষ করে পার্টস অফ স্পিচ থেকে আসতে যাতে তোমাদের সমস্যা না হয়। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পড়বো, অ্যাবস্ট্রাক্ট নাউনের কিছু বিষয় আমরা সেগুলো আলোচনা করব, এবং এর পাশাপাশি আমরা তো নেক্সট টপিকে প্রনাউন পড়বো, প্রতিটা টপিক ধারাবাহিকভাবে পড়বো না আমাদের যে। তাহলে পার্ট 2 যেটা আসবে, অর্থাৎ এই ক্লাসের যে পার্ট 2, সেখানে আমরা কী করবো, নাউনের যে আইডেন্টিফিকেশন রয়েছে সেটা মূলত আলোচনা করব, এবং নাউনের যে প্রিভিয়াস কোয়েশ্চেন সেগুলো ইনশাল্লাহ প্র্যাকটিস করব, এবং সবার প্রথমে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনটা আলোচনা করব, তারপর আমরা এগুলো আরগুলো করবো। এভাবে করলে আশা করি নাউন রিলেটেড যে যত তোমার কোয়েশ্চেন আসবে সেগুলো কমন আসবে, এবং নাউন রিলেটেড কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। এই ক্ষেত্রে তোমরা যারা ভিডিওটি দেখছো, এক্ষেত্রে তোমরা যারা খাতা নিয়ে নোট করেছো তো ভালো, আর যারা করতে পারো নি তোমরা চাইলে আমার এই নোটটা নিতে পারো। এটা আমি নিজে নোট করেছি, এবং এখানে যে কোয়েশ্চেন সেগুলো আমি বিভিন্ন বই থেকে অ্যাড করেছি, যা প্রিভিয়াস এই কোয়েশ্চেন আর কি, এগুলো তোমাদের কাজে আসবে। যাদের নাউন নিয়ে খুব বেশি সমস্যা, এটা রেখে যাতে বারবার রিভিশন দিতে পারো, পিডিএফটি নিতে পারো। এই পিডিএফটি নেওয়ার জন্য তুমি এই ভিডিওটি শেয়ার করে দাও, এবং অথবা তোমার 5 জন বন্ধুকে মেনশন করে দাও, এবং এটা করে তুমি আমার পেজে মেসেজ দিলে ইনশাল্লাহ তোমাকে আমি ইনবক্সে দিয়ে দিব এই পিডিএফটা। এবং পিডিএফটা নিয়ে তুমি সেটাকে খাতায় নোট করে রাখো বা মোবাইলে রেখে যখনই সময় পাই একবার রিভিশন দিয়ে দিও। ওকে, তাহলে আজকে এতটুকুই। আমরা আজকে খুব বেসিক আলোচনা করলাম নাউন নিয়ে। নেক্সট ক্লাসে আবার অ্যাডভান্স আলোচনা করবো ইনশাল্লাহ। তো আমাদের পেজ সময়টা তোমাদের বন্ধুদের জানিয়ে দাও। আমরা যদিও এটা ফ্রি ক্লাস, কিন্তু এটা কোনো পেড ক্লাসের চেয়ে কোনো অংশে কম নয় ইনশাল্লাহ। মূলত আমি যতটুকু চেষ্টা মানে আমার যতটুকু মতো অতটুকু আমি চেষ্টা করে যাচ্ছি, বাকিটা আল্লাহর উপর, ইনশাল্লাহ একটা ভালো রেজাল্ট তোমাদের হবে। তাহলে তোমাদের জন্য শুভকামনা থাকবে, ইনশাল্লাহ ভালো কিছু হবে সামনে। নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। ধন্যবাদ তোমাদের, আসসালামু আলাইকুম।